ভাবে মনে রাখা ভালো হবে যে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড, এই ন্যাক্কারজনক, নোংরা, বর্বরচিত মানুষ হত্যা করা কর্মকাণ্ড কোনোদিন ইসলাম সমর্থন করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। এই নীতি ইসলামের নয়। অবশ্যই নিশ্চিত অবধারিত মনে রাখবেন, এই কাজ করে ইহুদি খ্রিস্টান, পরিকল্পনা করে ইহুদি, অর্থ যোগায় খ্রিস্টান। বাস্তবে অবুঝ অর্ধশিক্ষিত মূর্খ দু একজন মুসলমানকে হাতে পায়, যারা শরীয়ত সম্পর্কে বুঝে না, ধর্মের নাম ভাঙিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে, ফাঁকি দিয়ে, ধোকা দিয়ে এই ইহুদি, এই অভিশপ্ত জাতি পৃথিবীতে এই কাজ ঘটিয়ে মৌলিক লক্ষ্য হাসিল করে। সেটা হলো এই ইসলাম ধর্মকে দেখাতে চাই পৃথিবীর সামনে, বিশ্বের সামনে, যে এইটা হলো মানুষ হত্যা করা ধর্ম। একটা নিষ্কুলস শান্তিপূর্ণ ধর্মকে পৃথিবীবাসীর সামনে, ইহুদি খ্রিস্টানের সামনে মানুষ হত্যা করা অশান্তিপূর্ণ ধর্ম দেখানোর জন্য এই কাজ করে। এবং যারা খাঁটি মুসলমান তাদেরকে সমাজ থেকে ধ্বংস করার জন্য, তাদেরকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড চালায় ইহুদি। এক ইসলাম তাদের মৌলিক লক্ষ্য, আর এক কিছু ভালো খাঁটি মুসলমান তাদের মৌলিক লক্ষ্য। এই দুইটা জিনিসকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান এই কর্মকাণ্ড চালিয়ে যায়। তাই আপনি তথ্য নিয়ে দেখেন, আইএস হোক আর যেই হোক না কেন, এর মূল নেতা হচ্ছে ইহুদি। হিসাবে পাবেন তাদেরকেই। এটা একবার অবধারিত সত্য, এটা আজ নয়, এটা কালকেও ছিল, তার আগের দিনও ছিল। এরাই খারেজি, এরাই উসমানকে হত্যা করেছে, এরাই ইহুদি, এরাই খ্রিস্টান, এরাই কিছু মূর্খ মুসলমানকে হাতে পেয়েছে, অর্ধশিক্ষিত মুসলমানকে হাতে পেয়েছে। এই মুসলমান অর্ধশিক্ষিত মূর্খ কয়েকটা মানুষ নিয়ে তারা এই কর্মকাণ্ড, ন্যাক্কারজনক, নোংরা, বর্বজড়িত কাণ্ড ঘটে আসছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এদেশের মাটিতে এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছি, মুখে ও কলমে। অনেকেই করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই জঙ্গি বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, এই জঙ্গি তৎপরতা, এই নোংরা, ন্যাক্কারজনক, বর্বরচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে যত কঠোর এবং কঠিন বক্তব্য রেখেছি, জানি না এই মাটিতে আর কেউ রেখেছে নাকি। 2006 সালে আমি লিখেছি কে বড় লাভবান। 178 পৃষ্ঠা থেকে 191 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত লেখা আছে। আর তার প্রথম হেডলাইন হচ্ছে, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এই ন্যাক্কারজনক, নোংরা, বর্বরচিত এই নীতি ইসলামে নেই। এই দিয়েই শুরু হয়েছে। এই নিষ্কলুষ ধর্মকে জাতির সামনে একটা ঘৃণিত ধর্ম বলে পেশ করার জন্য এই কাজ চালু হয়েছে। আপনি এখান থেকে বের হয়ে বইটা সংগ্রহ করে পড়ে দেখুন। এই বই লিখেছি 2006 সালে, কে বড় লাভবান। এই বইয়ের 178 পৃষ্ঠা থেকে নিয়ে 191 পৃষ্ঠা পর্যন্ত এই নীতির বিরোধী বিস্তারিত বিবরণ দেওয়া আছে। বইটি ছাপানো হয়েছে 2006 সালে। 2006 সাল থেকে মুখে এবং কলমে এই নীতির তীব্র বিরোধিতা করে আসছি। এই মসজিদেই অথবা মানিটোলা মসজিদে মনে আছে আপনার, এই নীতির কর্মকাণ্ডের বিরুদ্ধে খুব কঠোর ও কঠিন বক্তব্য দিয়েছিলাম মসজিদের খুতবাতে। মনে আছে আপনার? আপনি বইটা পড়ে দেখুন। এই দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা এদেশের হর্তাকর্তা, তাদের হাতে এই বইটি দেন, নিজে পড়েন এবং রহস্য জানেন কে এগুলো করছে, কারা এগুলো। এরা ইহুদি,
এরা আপনাকে ধ্বংস করতে চায়, আপনার ধর্মকে ধ্বংস করতে চায়। এরা এই অভিশপ্ত, গায়রুল মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত। এদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, এদের প্রতি মুসলমান অসন্তুষ্ট, এদের প্রতি নবীগণ অসন্তুষ্ট। এরা আপনাকে ধ্বংস করতে চায়। মহান আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরজ ফাকান্নামা কাতালা নাফসা জামিয়া। কেউ যদি কোনো মানুষকে, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ বলেননি, বলেছেন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মাটিতে বিপর্যয় সৃষ্টি করার জন্য হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যাকে হত্যা করছে সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, কাউকে হত্যা করা যাবে না। এটা ইসলামের কঠোর আদেশ, আল্লাহর কঠোর আদেশ। যাকে হত্যা করা হচ্ছে সে মুসলমান না হিন্দু না ইহুদি না খ্রিস্টান, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পাবে না। যদি করে তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করবে। এটা আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানুল্লাহি মিন কাতলে মুসলিম রাজুলিন মুসলিম। আল্লাহর কাছে একজন মুসলমানকে হত্যা করার চেয়ে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ। সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে যায় না, কিন্তু একজন মুসলিম মারা যাবে, এটা আল্লাহ সহ্য করেন না, গ্রহণ করেন না। তাহলে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা এই নীতি ইসলামে আসে কি করে? এটা হয় কি করে? আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে আত্মঘাতী হামলা করা, বোমা হামলা করা ইসলামে বৈধ হয় কি করে? যেই কথাটা আল্লাহ কঠোরভাবে নিষেধ করলেন, যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা বিরাজুলিন জারাহুন, রাসূলের যুগে একটা মানুষের শরীরে ক্ষতবিক্ষত হয়েছিল যুদ্ধের মাঠে। ফাকাতালা নাফসাহু বিনাফসিহি, সে নিজেকে হত্যা করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, কাদ বাদারানি আব্দি বিনাফসিহি, আমার বান্দা নিজের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে। ফাহারামতু আলাইহিল জান্নাহ, তার উপর আমি জান্নাতকে হারাম করে দিলাম। আমার বান্দা নিজেকে মারার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মঘাতী হামলা করা কিয়ামত পর্যন্ত বৈধ নয়, কোনো দিন হতে পারে না, এটা অসম্ভব। এই ব্যাপারে আমরা মুখে ও কলমে বিস্তারিত লিখেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে টান দিলেই শত শত বক্তব্য আসবে জঙ্গি বিরোধী, কঠোর ভাবে। এবং কে বড় লাভবান এই বইটি পড়ে দেখবেন, এটা 2006 সালের ছাপা। সম্মানিত মসজিদের মুসল্লি, এই বিষয়গুলিতে আমাদের সোচ্চার সাবধান থাকতে হবে। এটা ইসলামী ধর্ম নয়, ইসলাম ধর্মে এই জিনিস চলেন, এটা হারাম, এটা একটা প্রতারণা ইহুদি খ্রিস্টানের। খুব সাবধান থাকবেন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, দেশবাসী, এলাকাবাসী, পুরুষ নারী সব জায়গাতেই এই ন্যাক্কারজনক নোংরা বর্বরচিত কর্মকাণ্ড থেকে সাবধান থাকতে হবে। খুব হুঁশিয়ার। এই কলম আমরা মুখেও কলমে দিয়ে আসছি আপনাদের সামনে, যাতে করে সবাই সোচ্চার থাকতে পারে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমরা এর জুমার খুতবার কবুল, দোয়া কবুলের সময় তোমার কাছে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আমাদের এই দেশের মাটিতে ইসলাম ধর্মকে সুন্দরভাবে রক্ষা করো। আমরা যারা মুসলিম এদেশে বসবাস করি, তাদেরকে ঈমান নিয়ে বসবাস করার তুমি তৌফিক দান করো। তাদেরকে ঈমান সহকারে বেঁচে থাকার তুমি সুযোগ দাও। এদেশের যারা দায়িত্ব পালন করছে, নেতা কর্মী, নেতৃত্ব স্থানে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। যারা এদেশে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, তাদেরকে তুমি সঠিক জেনে বুঝে এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করার তৌফিক দান করো। যে কোনো মূল্যে যেন তারা এই অন্যায়ের তীব্র বিরোধিতা করতে পারে, কেননা এটা ইসলাম সমর্থন করে না। অবশ্যই তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিও, তারা যেন ভুল পথে না যায়। কেননা ইহুদি খ্রিস্টান এই দিক দিয়ে মুসলমানকে হত্যা করতে চায়। এসব নেতাকর্মী যেন না ভুল বুঝে ইহুদিদের এই পাঁয়তারাই যেন না পড়ে, ইহুদিদের এই ফাঁদে যেন না পড়ে।
মুসলমানকে হত্যা করা, ইসলামকে ধ্বংস করা হচ্ছে ইহুদিদের কাজ। অতএব যারা আমরা মুসলিম দায়িত্ব পালন করি, সামাজিকভাবে আছি, তারা কেউ যেন এই ফাঁদে না পড়ি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা মুসলিম, আমরা ইমান আমান নিয়ে এ দেশে বেঁচে থাকতে চাই, তুমি তৌফিক দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে আমাদের আস্থা আছে। আমরা মানুষ, পাপ হতে পারে সেটা ভিন্ন কথা, তবে তোমাকে এক বলে বিশ্বাস করি, তোমার কোনো শরিক নাই এ বলে বিশ্বাস করি। এই আস্থা রেখে তোমার দরবারে জুমার খুতবার শেষে আবেদন জানাচ্ছি, তুমি আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। তুমি আমাদেরকে মান সম্মানে বেঁচে থাকার সুযোগ দিয়ে দাও। যারা দায়িত্ব পালন করছে তাদেরকে হক জেনে বুঝে এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করার সুযোগ দান করে দাও। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবার